আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আলহামদুলিল্লাহ, আবারও দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় ঢুকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। এরপর জানিয়ে দেব কঠোর জবাব। এবার মার্কিন জাহাজে সফল হামলা চালিয়েছে হুতিরা। এদিকে গাজায় যুদ্ধ বন্ধের বড় পদক্ষেপ নিতে বলল চীন। জানিয়ে দেব ইসরায়েলে হামলার চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহকে। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রর হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দেব ৮ বছর পর ভারতীয় বিমান বাহিনীর নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন। আর দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় ঢুকে আবারও ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা হামলা চালিয়ে দখলদার ইহুদিবাদীদের বুকে ভূমিকম্প সৃষ্টি করে দিয়েছে। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওতে আপনার মতামত লিখে জানান। এইবার গাড়ি হাইজ্যাক করে ইসরায়েলের অভ্যন্তরে 2 ফিলিস্তিনির তাণ্ডব, হতাহত 18। ইসরায়েলের অভ্যন্তরে গাড়ি হাইজ্যাক করে তাণ্ডব চালিয়েছে 2 ফিলিস্তিনি। সোমবার ইসরায়েলের আনানা শহরে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, গাড়ি হাইজ্যাকের পর ইসরায়েলিদের ওপর ছুরি হামলা চালায় ওই 2 ফিলিস্তিনি। এতে 70 বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়। আহত হয় আরও কমপক্ষে 17 জন। আহতদের মধ্যে 7 জন শিশু ও কিশোর। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই 2 ফিলিস্তিনি পশ্চিম তীরের বাসিন্দা আহমেদ ও মাহমুদ। তারা 3টি গাড়ি হাইজ্যাক করে এবং পথচারীদের ওপর হামলা চালায়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মতে, এর আগে অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করায় উভয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। এ বিষয়ে ঊর্ধ্বতন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আভি বিটন বলেন, অভিযুক্তরা পরস্পরে আত্মীয়। তারা পশ্চিম তীরের হেব্রনের বাসিন্দা। তারা অবৈধভাবে ইসরায়েলে অবস্থান করছিল। তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, সূত্র বিবিসি রয়টার্স। এইবার গাড়ি হাইজ্যাক করে ইসরায়েলের অভ্যন্তরে 2 ফিলিস্তিনির তাণ্ডব, হতাহত 18। ইসরায়েলের অভ্যন্তরে গাড়ি হাইজ্যাক করে তাণ্ডব চালিয়েছে 2 ফিলিস্তিনি। সোমবার ইসরায়েলের আনানা শহরে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, গাড়ি হাইজ্যাকের পর ইসরায়েলিদের ওপর ছুরি হামলা চালায় ওই 2 ফিলিস্তিনি। এতে 70 বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়। আহত হয় আরও কমপক্ষে 17 জন। আহতদের মধ্যে 7 জন শিশু ও কিশোর। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই 2 ফিলিস্তিনি পশ্চিম তীরের বাসিন্দা আহমেদ ও মাহমুদ। তারা 3টি গাড়ি হাইজ্যাক করে এবং পথচারীদের ওপর হামলা চালায়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মতে, এর আগে অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করায় উভয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। এ বিষয়ে ঊর্ধ্বতন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আভি বিটন বলেন, অভিযুক্তরা পরস্পরে আত্মীয়। তারা পশ্চিম তীরের হেব্রনের বাসিন্দা। তারা অবৈধভাবে ইসরায়েলে অবস্থান করছিল। তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, সূত্র বিবিসি রয়টার্স। ইয়েমেনে আমেরিকা ও ব্রিটেন আগ্রাসনের সফল জবাব দিল হুথি বিদ্রোহীরা। এবার তারা লোহিত সাগরে মার্কিন কার্গো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কঠোর নিরাপত্তা সত্ত্বেও পণ্যবাহী ওই মার্কিন জাহাজে সফলভাবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে সক্ষম হয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমভি জিব্রাল্টার ঈগল। এটির মালিক ঈগল বাল্ক শিপিং নামের একটি প্রতিষ্ঠান। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা সম্ভব হয়নি। ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রে জানায়, মার্শাল আইল্যান্ডে পতাকাবাহী ও মার্কিন মালিকানাধীন কন্টেইনার জাহাজ এমভি জিব্রাল্টার ঈগল ইয়েমেনের এডেন বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। জাহাজটি ইসরায়েল সংশ্লিষ্ট নয়। এটি মূলত ইয়েমেনের বিমান ও মিসাইল জবাব হিসেবে মার্কিন স্বার্থে হুথিদের হামলা। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, নৌযানটি এডেন বন্দর থেকে 95 নটিক্যাল মাইল দূর দক্ষিণ পূর্বে আক্রান্ত হয়েছে। আমব্রে বলেছে, জাহাজটিকে লক্ষ্য করে হুথিরা অন্তত 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 2টি সাগর পর্যন্ত পৌঁছায়নি। একটি নৌযানে আঘাত করেছে। এতে জাহাজে আগুন ধরে যায়। সূত্র রয়টার্স, সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ান। গাজায় যুদ্ধ বন্ধে বড় পদক্ষেপ নিতে বলল চীন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ বন্ধ করতে বড় ধরনের শান্তি সম্মেলনের আয়োজনের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে সময়সীমা নির্ধারণের কথা বলেছেন তিনি। কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শওকরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ওয়াং বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মধ্যপ্রাচ্যের বৈধ উদ্বেগের কথা মনোযোগ সহকারে শোনা। তিনি বলেন, আমরা গাজা যুদ্ধ নিয়ে বৃহত্তর, কার্যকর ও ফলপ্রসূ আন্তর্জাতিক শান্তি সম্মেলন চাই। একই সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা ও রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানাই। এছাড়া ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা দ্রুত শুরুর বিষয়ে সমর্থন করে চীন। গাজা উপত্যকা ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ 100 দিন গড়িয়েছে। 100 দিনের এই যুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 24,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় 1200 ইসরায়েলি প্রাণ গেছে। তবে হামাসের হামলায় যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা সঠিকভাবে প্রকাশ করেনি দখলদার ইহুদিবাদী ইসরায়েল। তবে এত প্রাণহানি হলেও এই যুদ্ধ এখনও থামার কোনো দৃশ্য লক্ষ্য করা যায়নি। এমন পরিস্থিতির মধ্যে গত সপ্তাহে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। মূলত ইরানপন্থী এই বিদ্রোহী গোষ্ঠীর সামরিক স্থাপনা নিশানা করেই শুক্রবার ভোরে ও রাতে 2 দফায় হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে বিদেশি জাহাজে হুথিদের হামলার সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মূলত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুথি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইয়েমেনগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে, নতুবা চুক্তি বাতিল করে দিচ্ছে। অবশ্য চীন সামরিক সংঘাতে সরাসরি কোনো পদক্ষেপ নেয় না, তবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব ব্যবহার করে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি পরিবর্তনের কথা বলছে বেইজিং। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মিশর, তিউনিসিয়া, টোগো ও আইভরি কোস্ট সফর করবেন ওয়াং। গাজা সংঘাত নিয়ে তিনি আরব লীগের মহাসচিবের সঙ্গে আলোচনা করেছেন এবং লোহিত সাগর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলে হামলার চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহকে, এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি। এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি। সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে হ্যাগারি বলেন, গুড়িয়ে দেওয়া হবে সক্ষমতা, তাদের ধ্বংস করতে অব্যাহত থাকবে হামলা। চলতি সপ্তাহে হিজবুল্লাহর হামলায় নিহত হয় 2 ইসরায়েলি বেসামরিক। এর জেরে পাল্টা হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। তিনি আরো বলেন, হিজবুল্লাহর একাধিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, গুড়িয়ে গেছে তাদের সক্ষমতা, তাদেরকে আরো দুর্বল করতে অব্যাহত থাকবে এই হামলা। হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেন দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এই সামরিক শাখার মুখপাত্র। এর আগে গেল 7 অক্টোবর গাজার ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চলছে লেবানন ও ইসরায়েল সীমান্তে। 8 বছর পর ভারতীয় বিমান বাহিনীর নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার। অর্থাৎ 2016 সালে নিখোঁজ হয়েছিল ভারতীয় বিমান বাহিনীর AN-32 বিমান। চেন্নাইয়ের উপকূলের কাছে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছিল বিমানটি। তারপর অনেক খোঁজাখুঁজি কাজ চলছে, কিন্তু কোনোভাবেই বিমান বা সেটির ধ্বংসাবশেষের হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে চেন্নাই উপকূল থেকে 310 কিলোমিটার দূরে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। উল্লেখ্য, 23,000 ফুট উচ্চতায় ওঠার পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর 8 বছর কেটে গেছে। অবশেষে সেই রহস্যের অবসান হলো বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় বিমানের যাত্রীদের কারোরই মরদেহ মেলেনি।